আবাস প্লাস যোজনায় প্রাপকদের তালিকায় গড়মিল নিয়ে বিতর্ক চলছেই। উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের প্রায় 1,500 উপভোক্তার নাম বাদ গেছে বলে অভিযোগ উঠেছে। দূরদর্শনের ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। আমার একটা কাঁচা ঘর রয়েছে, আজকে দীর্ঘ বছর প্রায় 30 বছর হলো এখানটা রয়েছি। আমরা স্বামী স্ত্রী থাকি। হ্যাঁ, আমার একটা ঘর কেউ দেয় না। আমি 2-3 বার এখানে করেছি, অভিযোগ করেছি, হ্যাঁ আবেদন করেছি, বা আমি এখান থেকে একবার তুলে নিয়ে গেছে, সবুজ তুলে নিয়ে গেছে, কিন্তু আমার কোনো ঘর আসেনি। নাম আছে বলেছে, কিন্তু কিছুই তো আমরা তো বুঝতে পারছি। আপনাদের কি বাড়িঘর তো নেই? বাড়িঘর নেই বলতে এইরকম আছে, নাম বাদ যায়নি শুনেছি, আছে কিন্তু কোনো কিছুই পাচ্ছি। নতুন করে যে সার্ভে হচ্ছে, স্কুটিনি হচ্ছে, আপনার বাড়ি থেকে এসেছিল? বিজেপি নেতা দেবদাস মণ্ডল এই নিয়ে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন। যখনই সেন্ট্রালসের ইনভেস্টিগেশন টিম এসে 1500 বাদ গেল, 8,500 থাকলো, তাহলে এই 8,500 মধ্যেও আপনি তদন্ত করুন, বা আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো তদন্ত করতে। এই 8,500 মধ্যেও দেখবেন তৃণমূলের লোকের নাম। আর যারা অরিজিনালি যাদের ঘর দরকার, তারা কিন্তু তাদের পায়ের জুতোর শুকতলাক হয়ে গেছে পঞ্চায়েতে এবং বিডিও যেতে যেতে, কিন্তু তারা পায়নি। অন্যদিকে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষের বক্তব্য, কাজ এগিয়েছে স্বচ্ছতার সঙ্গে। কোনো অভিযোগ থাকলে মুখ্যমন্ত্রী দেওয়া নম্বরে ফোন করে অভিযোগ জানানো যেতে পারে। 18 সালে ছিলেন যারা কাঁচা ঘরে বা চাচের ঘরে বা অস্থায়ী বাসস্থানে বসবাস করতেন, দীর্ঘ 6 বছর বাদে আবার সমীক্ষা চলছে। এতে অনেক উপভোক্তা তাদের আর্থিক অবস্থা ভালো হওয়াতে অনেকে পাকা বাড়ি করে নিয়েছেন, তাদের আর্থিক সচ্ছলতা এসেছে। সেই সমস্ত যাদের আছে সেইগুলো আবাস যোজনা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে।